বলতে আসলে তিনি নিজে একা হয়ে গেছেন, কিন্তু তাতে আসলে তার কোনো সমস্যা নেই। নিশ্চয়ই শুনেছেন তিনি বলেছেন যে সবাই চলে গেলেও তিনি একা হলেও এখানে আসলে থাকবেন, শেষ পর্যন্ত যে মানুষটা থাকবেন সেটা তিনিই হবেন। আপনার কাছে আসলে কি মনে হয়, বুলবুল যখন এসেছিলেন শুরুতে তখন তিনি বলেছিলেন কুইক টি-20 ইনিংস খেলবেন, তারপর তার মনে হয়েছে না তিনি টেস্ট খেলতে চান, এই দেশের ক্রিকেটে অনেক কাজ করার সুযোগ আছে, সেই জন্য তিনি আসলে টেস্ট খেলতে গেলেন। এবং তিনি যখন টেস্ট খেলার চিন্তা করলেন তারপর থেকে প্রত্যেক সেশনে আমরা রং বদলাতে দেখেছি। বেশিরভাগ সময় আসলে তিনি সেশনে ডমিনেট করতে পারেননি এমনটাই দেখেছি। এটা আসলে কেন হলো, যেখানে তিনি ক্রিকেট নিয়ে কাজ করতে চান এবং তার একটা গুড উইল আছে যে তিনি ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কাজটা খুব ভালো করেন বিশ্বজুড়ে, কিন্তু যেখানে ক্রিকেট এস্টাবলিশ সেই জায়গায় ক্রিকেটটা এগোতে পারছে না তিনি আসার পরে, এটা কেন হলো? দারুণ একটি প্রশ্ন করেছেন। আসলে আপনি যদি দেখেন যে তিনি বলেছেন তিনি টেস্ট খেলতে নেমেছেন, এখন টেস্ট খেলার আমার মনে হয় যে তিনি এখন একদম ফিটদের লাস্ট সেশনে চলে এসেছেন। এখন বলগুলো এমন টার্ন করছে, উইকেট একেবারে ভেঙে গেছে ওই দিক থেকে। এখন যদি তিনি ডিফেন্সও করেন দেখা যাবে তিনি রান আউট হয়ে গেছেন তার সতীর্থদের কাছ থেকে, মানে তাকে আউট হতেই হবে হয়তোবা মনে হচ্ছে। আপনি যেটা বললেন যে তিনি কিন্তু খুব ভালো একজন, আমরা দেখেছি তাকে, আমরা এই বোর্ডে আসার আগে তাকে যতটুকু চিনি তিনি মাঠের মানুষ, তিনি ক্রিকেট নিয়ে কাজ করতে ভালোবাসেন, ডেভেলপিং এর বিশেষ করে। তো যেটা হয় আমরা কিন্তু অনেক সময় ক্রীড়া সংগঠকদের অনেক নিন্দা করি যে তারা দুর্নীতিবাজ, তারা এই করে সেই করে, টাকা পয়সা করে, কিন্তু তারপরে একটি জায়গায় এসে আমার মনে হয়েছে যে তারা কিন্তু আসলে ওই টাকাটি কিন্তু মানুষের কাছে চেয়ে নিয়ে আসে। মানে ক্রিকেটটাকে বাঁচাতে হলে ক্রিকেট সংগঠকদের আসলে বড় একটা ভূমিকা থাকে। এবং আপনি যদি খেয়াল করেন এই বোর্ডের বর্তমানে গত 2 বছর যদি আমরা দেখি, যারা বোর্ডে এসেছেন তারা কিন্তু সংগঠক না, বোর্ডে এসেছেন বলবো না, মানে বোর্ড প্রধান যিনি যে দুজন হয়েছেন তারা কিন্তু কেউই ক্রিকেট সংগঠক ছিলেন না, তারা কিন্তু একজন ক্রিকেটার ছিলেন। তো একজন ক্রিকেটারের চেয়ে একজন ক্রিকেট সংগঠক অনেক ভালো বুঝবে। এবং আপনি দেখেন এর অতীতে আমরা যেটা দেখেছি যে নাজমুল হাসান পাপন যদি দেখেন, তার আগেও ছিল যারা, তারা কিন্তু আবাহনী থেকে কিংবা মোহামেডান, মানে এই ঘরানার লোকরাই কিন্তু এসেছেন, তারা ক্লাব চালাতে অভ্যস্ত, কালচারটা জানেন, তারা জানে যে উইকেটটা এখন কেমন। আপনি যেটা টেস্টের কথা বললেন, একজন ক্রিকেটার হয়তো বুঝছে যে পিচটা এমন হতে পারে, হতে পারে, বাট একজন ক্রিকেট সংগঠক কিন্তু সার্বিক সবকিছু দিয়েই তাকে চলতে হয়। তো ক্রিকেট বোর্ডটা তো একটা পরিবারের মতন, স্টেক হোল্ডার। এইখানে আমিনুল ইসলাম বুলবুল আমার মনে হয় যে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছে, আর তার সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হয়েছে তিনি টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ফাঁদে পা দিয়ে যে কাজটি করেছেন, তার মানে ওই লাটাই কিন্তু তাকে লাহোরেই ধরিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তার আসলে এইখানে দেশে ফিরে তার আসলে মুখ দেখানোর মতো, আমি জানি না তিনি এখনো বোর্ডে আছেন এবং তার উপরে কারো আস্থা না। আপনি দেখেন তার নিজের বোর্ডের লোকরাই তাকে মানে সরে চলে যাচ্ছে, 7 জন চলে গেছে, এখন আর 9 জন থাকলে হয়তো বোর্ডটা টিকে থাকে, হয়তো আইনে থাকবে, কিন্তু আসলে নৈতিকভাবে আপনি যদি বলেন ক্রিকেটারদের রুটি রুজি নেই, ক্লাব মানে একটা বন্ধ হয়ে গেছে, তারা কি করছে হাইব্রিড মডেলের টুর্নামেন্টগুলো করছে, এইভাবে আসলে চলে না।